বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক জমিদাতা যৌথ সংগ্রাম কমিটির ডাকে জমিদাতা পরিবারদের কাজের দাবিতে আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের রূপনারায়ণপুর ব্রিজের নিচ থেকে জাতীয় সড়কের উপর দিয়ে গ্রাসিম কারখানা অবধি একটি মিছিল হয়। সেই মিছিলে যোগ দেন আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। কারখানার গেটে জমিদাতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাওয়ার পথে কারখানার গেটে তাদের আটকে দেওয়া হয়। তাদের আটকে দিতেই এলাকাবাসীরা কারখানার গেট ধরে নাড়াতে শুরু করে এবং বিক্ষোভও দেখায়। পরবর্তীকালে কারখানা কর্তৃপক্ষ কমিটির দুজনের সঙ্গে দেখা করলেও বিধায়ক নওসাদ সিদ্দিকী কারখানার গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন। সমাজসেবী শৈলেন মাইতি সকলে আমি নওসাদ ভাই বলছি, শুনুন, একটু ধৈর্য ধরুন। গেট ভাঙবো না, গেট তালা মেরে যাবো, দরকার নেই বলছি তো, ধৈর্য ধরুন না, আপনারা কিছু করতে হবে, কিন্তু দিতে হবে না। 163 জন মানুষের কাজের ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে এই লড়াই নওসাদ সিদ্দিকী, শামীমদা, প্রতীকদা, সৈকত দ্বারা যারা মিহির বাবুরা যারা আছেন লড়াই যাবে, কথা আপনাদের দিয়ে যাচ্ছে। কদিন আগে দেখছিলেন না পরিযায়ী শ্রমিকদের উপরের জন্য আমাদের চোখের জলে ভাত খাচ্ছিলাম আমরা, যে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তাদের জন্য আমরা চিৎকার করছিলাম, ঠিক কথা। আমার রাজ্যের যারা কাজ হাজার পায়নি তাদের জন্য কথা হতে। উনি নেপালে কি হয়েছে তার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না, এখানে 163 জন মা পরিবারের জন্য কেন কিভাবে তিনি ঘুমাচ্ছেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, আপনার জিনিস একটা দেখিয়ে দিয়ে যাই। এটা কি বলুন তো? কি এই তালা নিয়ে আমি এসেছি, দেখে নেন, আমি তালা নিয়ে এসেছি। এখানকার প্রশাসন, এখানকার ম্যানেজমেন্ট যারা আছে তাদের বলে যায়, আমাদের শামীমদা বলল দ্বিতীয়বার না আসতে হয়, আর আমি এই তালা দেখিয়ে দিয়ে গেলাম। প্রথমবার এসছি আমি, এগুলো তালাটা মেরে গেলাম না। এখানে আমি আমার কে 2 বিঘে জমির জন্য আসিনি, আমি আমার আদিবাসী ভাইয়ের জমি দিয়েছে, সে আমার দলিত ভাই জমি দিয়েছে, আমার প্রতিবেশী জমি দিয়েছে, তার চাকরির জন্য এসেছে। আরে কোম্পানিটা তখনই হবে যদি আমি জায়গা দিতাম, কোম্পানির এখানে টিকে খুঁজে পাওয়া যেত। আমার জায়গাতে দাঁড়িয়ে তুমি বাহাদুরি করছো, আমার জায়গার উপরে তুমি দাঁড়িয়ে নিজেকে ইন্টারন্যাশনাল কোম্পানি বলে দাবি করছো, আন্তর্জাতিক স্তরে তোমার নাম আছে বলে দাবি করছো, আর আমাকে তুমি বঞ্চিত করছো। এ মেনে নেওয়া যায় না। যদি মনে করেন এটা হুমকি দিয়ে যাচ্ছে কোম্পানিকে, তা আপনারা আপনাদের ভাষায় বুঝুন, হুমকি দিয়ে যাচ্ছে। আমার জায়গা দিয়েছে, আমার চাকরি চাই। যদি মনে করেন প্রশাসনের কোন কর্তার সাথে হাত মিলিয়ে রাখবেন, মিলিয়ে রেখে এদেরকে চমকাবেন, সেটাও বলে যাচ্ছি, সেই প্রশাসনের কর্তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। আইনের মাধ্যমে তাদেরকেও জবাব আমরা দেব। এরা ভাববেন না দলিত আদিবাসী হিন্দু পিছিয়ে বর্গের যারা আছে এটাকে বলার কেউ নয়, এটা মাথায় রাখবেন। পশ্চিমবাংলার আইনসভাতে একজন হলেও এখন বলার মতো এদের আছে। এদের উপরে যদি কোন রকম ভাবে হুমকি চুমকি হয়, পশ্চিমবাংলার আইনসভাতে ওখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করার মতো একজন প্রতিনিধি আছে, ভাঙড়ের বিধায়ক। এটাও বলে যাচ্ছে, ছেড়ে কথা হবে না। আমরা ত্রিপাক্ষিক মিটিং এর কথা বলছি, একদিকে যারা জমিহারা আছেন তাদের কথা বলছি, একদিকে সরকার পক্ষ আর একদিকে প্রশাসন সরকার পক্ষ, আর একদিকে কারখানার অথরিটি যারা আছেন, ম্যানেজমেন্টে যারা আছেন, তিনজন বসুন, সুষ্ঠুভাবে সমাধান করে নিন। এতে বাংলার ভালো হবে, বাংলার মানুষের ভালো হবে, ইন্ডাস্ট্রির উন্নতি হবে। আর যদি মনে করেন এদেরকে সরিয়ে দিয়ে দূরে ঠেলে দিয়ে আমরা আমাদের মতো ভাবে করে নেবো, এটা মাথায় রাখবেন সবসময়। এখন তো শুধু আওয়াজ চলছে, অন্য অন্য দেশের কথা বলছে, অত দূরে আমি যাব না, শুধু এতটুকুই বলবো যে আমরা বাঙালি, পশ্চিমবাংলার নাগরিক, পশ্চিমবাংলায় মানুষ। আমরা এই পশ্চিমবাংলাতে কাজের জন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষ যদি এসে কাজ করতে পারে, আমরা আমাদের জমিতে কেন কাজ করতে পারবো না? এই আন্দোলন শুধু তখন আর আপনার খড়গপুরে সীমাবদ্ধ থাকবে না। এই আন্দোলনের ছাঁচ, এই আন্দোলনের মুখ কলকাতা রাজপথে পৌঁছে যাবে।
আমি শেষবারের মতো বলে যাচ্ছি, এরপরে যদি আসতে হয় এটা কিন্তু লাগিয়ে দিয়ে যাব। তখন কত প্রশাসন কি আছে, কত প্রশাসন কি আছে না আছে, ম্যানেজমেন্ট কত লোক ভাড়া করতে পারে সেটাও আমি দেখবো।